আন্দোলনের একটা পর্যায়ে যখন সেনাবাহিনীর সাবেক সদস্যরা রাস্তায় নেমে এসে বলেছিলেন কোন সেনাবাহিনী যাতে ছাত্রদের উপর গুলি না করে, সেখানে লেফটেন্যান্ট কর্নেল লিডারুল আলম, লেফটেন্যান্ট কর্নেল গাউদ্দিন ওনারা সেদিন তাদেরকে সংঘবদ্ধ করেছিলেন। এখানে উপস্থিত আছেন আমাদের ভাই ব্যারিস্টার জুবায়ের আহমেদ, যিনি সেই কঠিন সময়ে, আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখন যিনি চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং ব্যারিস্টার জুবায়েরের নেতৃত্বে আইনজীবী টিম গঠন করে যে সমস্ত ছাত্রদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদের মুক্তির জন্য তারা লড়াই সূচনা করেছিলেন। এখানে আমাদের নেতা বিএম খালিদ হাসান আছেন, আমাদের অন্যান্য সহকর্মী বন্ধুরা আছেন যারা গুলিবিদ্ধ হয়েছিলেন সেদিন প্রেস ক্লাবের সামনে এবং গ্রেফতার বরণ করেছিলেন। এখানে আমি অনেক সাংবাদিক ভাইদেরকে দেখতে পাচ্ছি যারা আমাদের সেই গুলিবর্ষণের সময় জীবনের ঝুঁকি নিয়েও আমাদের মিছিল, আমাদের প্রোগ্রাম, অনুষ্ঠানগুলো আপনারা কভার করেছেন। এই যে সবাই মিলে একটা লড়াই, সবাই মিলে একটা হার জিতের খেলায় অংশগ্রহণ, পৃথিবীর ইতিহাসে এটা একটা অবিস্মরণীয় ঘটনা। আপনারা দেখবেন এই ছবিগুলো শুধু অল্প কিছু ছবি। আপনারা জানেন তখন ছবি তোলা হচ্ছিল বিপজ্জনক, তখন ইন্টারনেট বন্ধ ছিল, অনেক তথ্য আমাদের কাছে জানা ছিল না। তারপরও যে যেখান থেকে যতটুকু ছবি আমাদের কাছে এসেছে, এটা হয়তো লক্ষ লক্ষ ঘটনার কিয়দংশ মাত্র। এই ছবি প্রমাণ করে বিশ্বে শেখ হাসিনার চাইতে নির্দয় কোন নারী ঘাতক এই পৃথিবীতে আর কখনো জন্ম হবে কিনা আমার সন্দেহ আছে। এরকম একটা ঘাতক নারী হতে পারে, যেটা আমরা গত পরশুদিন পত্রিকায় দেখেছি অ্যাটর্নি জেনারেলের বয়ানে, যে শেখ হাসিনা হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন, সেখানে গিয়ে দরজা বন্ধ করে ছাত্রদের, সাংবাদিকদেরকে বের করে দিয়ে এই গুলিবিদ্ধ অসহায় আহত ছাত্রদের সকলের গায়ে থুতু ছিটিয়ে বলেছিলেন এদেরকে হসপিটাল থেকে বের করে দাও, এদের কোনো চিকিৎসা হাসপাতালে হবে না। মানবাধিকারের ন্যূনতম অংশ যদি কারো থাকে, এরকম একটা জঘন্য মহিলা শাসন আমাদের উপর চেপে বসেছিল, এবং যার কারণে আজকে আমাদেরকে রক্তের স্রোতের উপর দাঁড়িয়ে এই বিজয় সূচনা করতে হয়েছে। কালকে আমি এবং ডাক্তার জাহিদুর রহমান একটা টক শোতে ছিলাম রাতের বেলা, সেখানে আমরা আলোচনা করছিলাম যে দেখেন, আমরা যদি বর্ণনা করতাম যে এইভাবে আবু সাইদ নামে একটা যুবক দাঁড়িয়েছিল দুহাত প্রসারিত করে, তাকে পুলিশরা গুলি করেছে, সে ছটফট করে পড়ে গেছে, তার হাতে কিছুই ছিল না, সে একটা লাঠি হাতে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, এই বর্ণনা হয়তো আমাদেরকে কিছুটা স্পর্শ করত। কিন্তু একটা দৃশ্য যখন আমরা চোখে দেখছি, একটা ছাত্র বুক চিতিয়ে দাঁড়িয়ে বলছে তাকে মারা হচ্ছে, পাথর মারা হচ্ছে, তাকে গ্যাস মারা হচ্ছে, তারপর তাকে গুলি করে দেওয়া হয়েছে সামনে থেকে এবং সে বুক চেপে ধরে আস্তে আস্তে পড়ে গেল। এই এক দৃশ্য কত শক্তিশালী! এই এক দৃশ্য সারা মানুষের মধ্যে আগুন ছড়িয়ে দিয়ে বলেছে যে সময় এসেছে, আসো, সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে বুক চিতিয়ে সবাই দাঁড়িয়ে যাওয়ার সামনে। সেই জন্য বলেছে, বুকের ভেতর ভীষণ ঝড়, বুক পেতেছি গুলি কর। এই যে যুবকরা একাকারে বলেছে, সেই দৃশ্যটা যিনি ধারণ করেছেন, সেই ছবিটা যিনি তুলেছেন এবং সেই ছবিটা যিনি ছড়িয়েছেন, তিনি এই বিপ্লবের কত বড় যোদ্ধা, কত বড় সংগ্রামী। আমরা কি তার নাম জানি? আমরা কি তাকে চিনি? এই আপনারা যারা এখানে বসে আছেন, হয়তো আপনারা তাদেরই একজন প্রতিনিধি। তাহলে একটা ছবি, একটা দৃশ্য কত শক্তিশালী হতে পারে, যেটা জাহিদুর রহমান বলেছেন যে নূর হোসেনের সেই ছবিটা পুরো একটা স্বৈরাচারের ত্বককে কাঁপিয়ে দিয়েছে।